প্রিয় শিক্ষার্থী, জেএসসি এডুকেটের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি একাদশ শ্রেণীর ভূগোল বিষয় নিয়ে প্রশ্ন উত্তর আলোচনা করব। একাদশ শ্রেণীর ভূগোলের দুটি পার্ট, একটা প্রাকৃতিক ভূগোল, একটা আঞ্চলিক ভূগোল। আজ আমি প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি আলোচনা করছি। এগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, তাই একটি প্রশ্ন তোমরা বাদ দেবে না। খুব বেশি প্রশ্ন দিইনি। দেখো, প্রথম প্রশ্ন, জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এক গ্রিক পণ্ডিত, যার নাম হলো, এর উত্তর হচ্ছে এরাটোস্থেনিস। পরের প্রশ্ন, ভূগোল শব্দটি প্রথম প্রচলন করেন, উত্তর এরাটোস্থেনিস। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ভূগোল শাস্ত্রের একটি শাখা হলো। ভূগোল শাস্ত্রে অনেক শাখা রয়েছে, তার মধ্যে একটি শাখা জানতে চেয়েছে। তোমাদের এমসিকিউতে 3টি রং উত্তর দেবে, একটি সঠিক উত্তর দেবে। তো আমি অনেক করে দিলাম, কোনটা দেবে সঠিকভাবে বলা যায় না, তো আমি 3টে দিয়ে দিলাম। এই 3টের মধ্যে সাধারণত দিয়ে থাকে জলবায়ুবিদ্যা, ভূমিরূপবিদ্যা, জলবিজ্ঞান। পরের প্রশ্ন, ভূত্বকের শিয়াল ও সীমাস্তরের মধ্যে যে বিযুক্তি তল অবস্থিত তার নাম কি? এটা হচ্ছে কনরাড বিযুক্তি তল। পরের প্রশ্ন, মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত? এর উত্তর হচ্ছে গ্রানাইট। 6 নম্বর প্রশ্ন, মহাসাগরীয় ভূত্বক যে শিলা দ্বারা গঠিত তা হলো, এই প্রশ্নের উত্তর হচ্ছে ব্যাসল্ট। পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী সীমানাকে কি বলে? উত্তর হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি। 8 নম্বর প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের মূল উপাদান হলো, উত্তর হচ্ছে নিকেল ও লোহা। এটা নিকেলও হয়ে গেছে, তোমরা ঠিক করে নেবে, এটা আবার নিকেল ও লোহা। পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, সমস্থিতি শব্দটি প্রথম প্রবর্তন করেন, উত্তর হচ্ছে ডাটন। 10 নম্বর প্রশ্ন, হ্যারি হেস যে মতবাদের প্রবর্তন করেন সেটি হলো সমুদ্র বক্ষের বিস্তৃতি। পরের প্রশ্ন, হিস্টোরি অফ ওশিয়ান বেসিন বইটি কে লেখেন? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা উত্তর হচ্ছে হ্যারি হেস। পরের প্রশ্ন, পাত শব্দটি প্রথম ব্যবহার করেন, এর উত্তর হচ্ছে উইলসন। পরের প্রশ্ন, নিমজ্জিত পাতের ঢালু অংশকে বলা হয়, উত্তর হচ্ছে বেনিয়ফ জোন। 14 নম্বর প্রশ্ন, মহীভাবক আলোড়নের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, এটা উত্তর হবে ক্ষয়জাদা পর্বত। আমি দেখো ব্র্যাকেট মধ্যে লিখে দিয়েছি যেগুলো সম্পর্কযুক্ত, সেগুলো হচ্ছে ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা। 15 নম্বর প্রশ্ন, গিরিজনী আলোড়নের সঙ্গে যুক্ত, এর উত্তর হচ্ছে ভঙ্গিল পর্বত। 16 নম্বর প্রশ্ন, বৃহৎ আকৃতির ঊর্ধ্বভঙ্গের মধ্যে অসংখ্য ছোট ছোট ভাঁজকে বলে, উত্তর হচ্ছে ঊর্ধ্বভঙ্গ ধারা। 17 নম্বর প্রশ্ন, যে ভাঁজের দুপাশে সমান পার্শ্বচাপের ফলে দুটি বাহু সমান কোণে দুদিকে নত হয়ে থাকে তাকে কি বলে? এটা হচ্ছে প্রতিসমভাজ। 18 নম্বর প্রশ্ন, চ্যুতিতল ও অনুভূমিক তল যে রেখা বরাবর পরস্পরকে ছেদ করে তাকে বলে, উত্তর হচ্ছে চ্যুতির আয়াম। পরের প্রশ্ন, অনুভূমির, এরা অনুভূমিক
অনুভূমিক তলের সঙ্গে চ্যুতিতল যে কোণে হেলে থাকে তাকে বলে, এটা তো হবে চ্যুতির তলের নতি। 20 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্ববৃহৎ চ্যুতির নাম হলো, উত্তর হচ্ছে সান আদ্রিচ চ্যুতি। 21 নম্বর প্রশ্ন, চ্যুতিতল বরাবর ঝুলন্ত প্রাচীর যদি নিচের দিকে নেমে যায় তাকে বলে, উত্তর হচ্ছে স্বাভাবিক চ্যুতি। 22 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ নামে পরিচিত, উত্তর হচ্ছে স্ট্রম্বলি। 23 নম্বর প্রশ্ন, ম্যাগমা শিলাস্তরের সমান্তরাল ফাটলের মধ্যে জমাট বাঁধলে তাকে কি বলে, এর উত্তর হচ্ছে শিল। 24 নম্বর প্রশ্ন, অবতল আকৃতি বিশিষ্ট উদ্বেদী আগ্নেয় শিলাকে বলা হয়, এর উত্তর হচ্ছে লোপোলিথ। পরের প্রশ্ন, একটি জীবন্ত আগ্নেয়গিরি, উত্তর হচ্ছে ভিসুভিয়াস। 26 নম্বর প্রশ্ন, আগ্নেয়গিরি থেকে পদার্থ সমূহ নির্গত হয়, এটা উত্তর হচ্ছে কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায়। 27 নম্বর প্রশ্ন, সর্বাধিক ধ্বংসাত্মক ভূমিকম্পীয় তরঙ্গ হল, উত্তর হচ্ছে এল তরঙ্গ। 28 নম্বর প্রশ্ন, পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা অধিক ভূমিকম্প প্রবণ দেশ হল, উত্তর জাপান। 29 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের এল তরঙ্গের দৈর্ঘ্য, উত্তর হচ্ছে সবচেয়ে বড়। 30 নম্বর প্রশ্ন, ভূকম্পনের মাত্রা সর্বাধিক অনুভূত হয়, উত্তর হচ্ছে উপকেন্দ্রে। 31 নম্বর প্রশ্ন, আটলান্টিক মহাসাগরের গভীরতম সমুদ্র খাতটি হল, উত্তর হচ্ছে পুয়ের্তো রিকো খাত। 32 নম্বর প্রশ্ন, মধ্য আটলান্টিক শৈলশিরা উত্তরাংশের নাম, উত্তর হচ্ছে উইভিল থমসন শৈলশিরা। 33 নম্বর প্রশ্ন, ভারত মহাসাগরের গভীরতম সমুদ্র খাতের নাম হল, উত্তর সুন্দা খাত। 34 নম্বর প্রশ্ন, আটলান্টিক মহাসাগরের তলদেশে ডলফিন উচ্চভূমি ও চ্যালেঞ্জার উচ্চভূমি যে সামুদ্রিক খাত দ্বারা বিচ্ছিন্ন তার নাম হল, উত্তর হচ্ছে রোমান্স খাত। 25 নম্বর প্রশ্ন, একটি চুন জাতীয় সিন্ধুকর্দের উদাহরণ, উত্তর টেরোপড। 36 নম্বর প্রশ্ন, সিলিকা সমৃদ্ধ সিন্ধুকর্দ, উত্তর ডায়াটম ও রেডিওল্যারিয়ান সিন্ধুকর্দ। 37 নম্বর প্রশ্ন, ডায়াটম সিন্ধুকর্দ সবচেয়ে বেশি দেখা যায়, উত্তর সুমেরু ও কুমেরু মহাসাগরে। 38 নম্বর প্রশ্ন, সমুদ্র জলে সর্বাধিক পরিমাণে যে লবণ পাওয়া যায় তা হল, উত্তর সোডিয়াম ক্লোরাইড। 39 নম্বর, কোন মহাসাগরে লবণাক্ততা অপেক্ষাকৃত বেশি, উত্তর লোহিত সাগর। 40 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র পৃষ্ঠের জলের গড় তাপমাত্রা হল, উত্তর 27 ডিগ্রি সেলসিয়াস। 31 নম্বর প্রশ্ন, নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে যে উষ্ণ শীতল স্রোত মিলিত হয়েছে তা হল, উত্তর উপসাগরীয় ও ল্যাব্রাডর স্রোত। 42 নম্বর, বেঙ্গুয়েলা স্রোত দেখা যায়, উত্তর দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলে। 43 নম্বর প্রশ্ন, বেরিং স্রোত লক্ষ্য করা যায়, উত্তর প্রশান্ত মহাসাগরে। 44 নম্বর প্রশ্ন, বাস্তুবিদ্যা শব্দটি প্রথম প্রবর্তন করেন, উত্তর হেকেল। 35 নম্বর প্রশ্ন, প্রাথমিক খাদকের একটি উদাহরণ হল, উত্তর হরিণ। 46 নম্বর প্রশ্ন, অগভীর সমুদ্রে বাস্তুতন্ত্রকে বলে,
উত্তর নেরিটিক বাস্তুতন্ত্র। 47 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হল? উত্তর জীবমণ্ডল। 48 নম্বর প্রশ্ন, একটি পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে শক্তি প্রবাহিত হওয়াকে বলে? উত্তর খাদ্য শৃঙ্খল। 49, বিয়োজকের একটি উদাহরণ হলো ব্যাকটেরিয়া। 50 নম্বর, উদ্ভিদ প্রাণীগত জলবায়ু ও মাটির সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে তোলে তাকে বলে? উত্তর বায়োম। 51 নম্বর, পচা পাতা, লার্ভা, ছোট মাছ, বড় মাছ যে খাদ্য শৃঙ্খলকে নির্দেশ করে সেটি হলো পরজীবী খাদ্য শৃঙ্খল। 52 নম্বর, বাস্তুতন্ত্রের যেসব জীব নিজেরা খাদ্য তৈরি করতে পারে তাদের বলে স্বভোজী। 53 নম্বর, বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস হল সূর্য। উত্তর সূর্য। 54 নম্বর, ব্যাং, সাপ, খরগোশ, বাঘ এদের মধ্যে কোনটি প্রথম শ্রেণীর খাদক? উত্তর হচ্ছে খরগোশ। তো এই 54টি প্রশ্ন তোমাদের ছিল এমসিকিউ প্রশ্ন। একাদশ শ্রেণীর ভূগোলের, প্রাকৃতিক ভূগোলের এই 54টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে যাবে, দেখবে এখান থেকে একাধিক প্রশ্ন তোমরা কমন পাচ্ছ। আজকে এটুকুই, তোমার পরীক্ষা ভালো হোক এ আশা রাখি।